100 বছর ধরে মাটির তলেই উনি আর্টের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। দিস ইজ ভেরি নাইস। একে লাইট দিয়েছে, এর হচ্ছে মোড়া, জলে ধুলো করবে না। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে চলে এসেছি আমাদের এখানের হস্তশিল্প মেলায়, যেটা পশ্চিমবঙ্গের হস্তশিল্প মেলা বিখ্যাত, যেটা আগে হতো ইকো পার্কে আর এখন হচ্ছে নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনে। তো আজকে আমি চলে এসেছি সৈকতের ভিডিওতে। তো আজকে আমরা দেখবো নতুন নতুন অনেক রকমের জিনিস, হাতে তৈরি জিনিস। প্রথমে আমরা ঢুকতেই কিছুটা ছেড়ে এসেছি, আরও একদম প্রপার জায়গা থেকে শুরু করছি। একদম মেলার এন্ট্রান্সটা এরকম, যেটা ইকো পার্কে করে সেরকম টাইপেরই এটা। দেখুন এইদিকে প্রচুর দোকান এসছে, ইকো পার্কের মতো অতটা বড় না এখানটায়, তাও মেলায় এরকম অনেক শাড়ি জামার স্টল রয়েছে সব দিকে। দেখুন ময়ূরাক্ষী দিকে এসছে সব, মানে বীরভূমের ময়ূরাক্ষী, আর ওইদিকে আবার মাতলা, এদিকে অজয়, মানে এরকম অনেক স্টল রয়েছে। আর এইদিকে ছোটো ছোটো কাচের, সব কাচের জিনিসপত্র। তো এরকম এখানে আসলে কাচের আর বাঁশের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, যেটা নিজেরা হাতে বানায়, কোনো মেশিন ইউজ না করে। এই মেলায় মেইনলি মানে মেয়েদের জিনিসপত্রই বেশি, সব দিকে মেয়েদের জিনিসপত্রই বেশি। তো আমি জিনিসপত্রের নাম বা দাম একটু কমই জানি। তো আজকে এই পুরো মেলাটা মানে বলতে পারেন এই মেলাটা পুরোটা ঘুরে দেখাবেও, কারণ এই মেয়েদের জিনিসপত্রের দাম ভালো ও জানে। আর জিনিসের তুই একবার এই সেকশনটা দেখিয়ে দে, ঘরের সাজানো, ঘর ডেকোরেটের জন্য ভীষণ সুন্দর। আমি 600 টাকা এটা আপনার জোড়া পড়ছে 1100 টাকা। জোড়া 1100? হ্যাঁ, এটা 800 টাকা। আর এই একটু দাম বেশি, 1600-1800 টাকা, বাট ভালো ঘর সাজানোর জন্য। এখানে জিনিসপত্র তো বিভিন্ন রকমের আছে। জেনারেলি মেয়েদের জিনিসপত্র এখানে বেশি, ছোটো ছোটো মানে ডোকরার জিনিস থেকে শুরু করে, যেহেতু হস্তশিল্প পুরোটাই হাতে তৈরি জিনিস, তো মেয়েদের জিনিস শুধু নয়, বিভিন্ন ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে, পাপোশ থেকে শুরু করে, তারপর আমরা দেখেছি যে মানে পুরো একদম মানে প্লেটের মধ্যে এঁকে সুন্দরভাবে, তো সব কিছুই এখানে রয়েছে। তো একটু একটু করে আমরা দেখাচ্ছি। এখানে বসেই আঁকছে, দেখুন রামায়ণের এটা আঁকছো না? কতটা লম্বা? 22 ফুট লম্বা। 1 বছর লেগেছে, সেটাও বলো। পুরো 1 বছর টাইম, মানে এখনো এঁকে যাচ্ছ তো, এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি। এই যেটা করছো এটা মানে কেমন দাম হয় এগুলো? 2 লাখ টাকা। রে 22 ফুট তো মানে লম্বা ভাবে টানাবে না, আপনি মনে করলেন কেটে 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 লাগানোর জন্য ইয়ে করতে ও আচ্ছা, ফিনান্স ডিপার্টমেন্টও না। এখানে এই পটচিত্র মোটামুটি দাদার 1 বছর টাইম লেগেছে, এখনো আঁকা কমপ্লিট হয়নি। 22 ফুটের পুরো রামায়ণ এটার মধ্যে আঁকা, পুরো রামায়ণটা আঁকা দাদা এখন ফিনিশিং করছে। এরকম এই দিকেও অনেক দোকান রয়েছে, পটচিত্রের দোকান। আরও দেখুন এখানেও রয়েছে, তো সবাই নিজে হাতে আঁকা, বেশ দারুণ হাতের কাজ এই সবগুলোতে। সব দিকে এই সেকশনটাই, এই পুরো এখান থেকে ওই অবধি পুরো সেকশনটাই পটচিত্রের। এই দিকেও রয়েছে, এইটাও এখানেও পশ্চিম মেদিনীপুরের, মানে মেইনলি পশ্চিম মেদিনীপুর থেকেই মনে হয় পটচিত্রটা বেশি করে, তাই তো? পূর্ব মেদিনীপুর না, না পূর্ব মেদিনীপুরে তো, এটা তো পূর্ব মেদিনীপুর সেরকম বেশি নেই, কিন্তু পশ্চিম মেদিনীপুরে বেশি আছে। হ্যাঁ, মানে মেদিনীপুর এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি এই ইয়েতে যে পটচিত্রের বেশিরভাগ স্টলই কিন্তু মেদিনীপুর সাইড থেকেই এসছে।
তো তার মধ্যে আমরা পশ্চিম মেদিনীপুরটা আপনাদের কভার করিয়ে দিলাম। এবার রাইট সাইডে রয়েছে আমার পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর ওই দিকটায়। বাহ, শুধু পটচিত্র মানে শীটের মধ্যে নয়, এখানে তার মধ্যেও তাদের হাতের কাজ কারুকার্যটা রয়েছে। ফুটিয়ে দিয়েছে। আমাকে একটা অন্যাও তুই কিনে দিস না, কিপটে কোথাকার। দেবো, সব কিনে দেবো। হ্যাঁ বল, কোন কালে? কোন কালে? না ওই পটচিত্র 2 লাখ টাকা পটচিত্র তোকে কিনে দিই, না, আমার লাগবে না। বাড়িতে টানিয়ে রাখবি। আর এইদিকে দুর্গা মা। দাদা এই জগন্নাথ দেবের এই সেটটার কেমন দাম? 42,000 টাকা। এটা কিসের তৈরি? ফাইবার গ্লাস সেট। ফাইবার গ্লাসের রেস্টুরেন্ট আছে, দেখুন এটা 42,000 টাকা। আর এই দুর্গার এই ঠাকুরের এই মূর্তিটা 22,000 টাকা। যদি কেউ এই দুর্গার মূর্তি আর এই জগন্নাথ দেবের মূর্তি কিনতে চান তো অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন হস্তশিল্প মেলায়। আপনার কাছে কি একটাই নিয়ে এসছে নাকি অনেক আরও রয়েছে? তো এখানটায় যে অ্যাক্সিস ব্যাংকের এটিএম, এই অ্যাক্সিস ব্যাংকের এটিএমের কাছেই চলে আসবেন, তাহলে এই দাদার যে জগন্নাথ দেবের মূর্তি, দুর্গা মা, আরও অনেক কিছু মূর্তি রয়েছে এখানে। তারপরে রুম ঘর সাজানোর যে এই যে ফ্লাওয়ার এগুলো, সেগুলোও রয়েছে। তারপরে বেতের, বেত না, এটা হচ্ছে হলো বাঁশের ঝুড়ি। বাঁশ না, আচ্ছা, মানে বাঁশের বেত না, এটা বাঁশ। বাঁশের ঝুড়ি। এই দিকে রয়েছে কিছু বেতের ঝুড়ি বলছিস, এই যে এটা হচ্ছে বেতের, এটা বেত আর এটা বাঁশ। আর এই দিকে রয়েছে তোর জায়গা, হ্যাঁ, খাবারের জায়গা। এটা খাবারের স্টল রয়েছে। শীত পড়ে যাওয়া মানেই আমাদের একটা ধারণা যে পিঠে পুলি বেশ পায়ে সেই সময়টায় আসে। তো সেই রকমই আমরা খাওয়ার স্টলে এখন এন্টার করলাম। তো মোমো তো আমরা খাচ্ছি, মোমো আছে, বিভিন্ন রকমের ফিশ বাটার ফ্রাই বিভিন্ন রকমের আছে, কিন্তু তার সাথেও যেটা স্পেশাল রয়েছে সেটা হলো পিঠে। তো আজকে আমরা কিছু পিঠে যদি ট্রাই করি নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই জয়নগরের মোয়া, এটা সত্যিকারের জয়নগরের মোয়া হবে কি কে জানে সত্যিকারের নাকি। এদিকে ভেলপুরি। পিঠের সেকশন কোনটা? পিঠেটা ওই দিকে মা কালী পিঠা ভান্ডার থেকে কি নিবি? মা কালী পিঠা ভান্ডার থেকে। ফুল বাবা দেখো এ মেলায় এসছি। এটা কি দাদা? চুষি পিঠে একটা নেব। মানে চুষি পিঠা নে আর ওই যে সেই তোদের না, ওইটা নিস না। এইটা কি দাদা? এটা ক্ষীরের ক্ষীরপুলি। ক্ষীরপুলি কত করে? আর এই যে এটা চুষি, এটা চুষি পিঠা, এটা কত করে? 50। সব 50 করে? এটা 60 টাকা, ক্ষীরের পাটিসাপটা 60 টাকা, নারকেল 50 টাকা, না ক্ষীর খাবো, পাটিসাপটা 60 টাকা। আমি ওই একটা নেব, এই একটা নেব। ওটা আরেকটা খেতে ইচ্ছে ওর একটা খেলে তাহলে দিন একটা সব একটা করে। এইটা আগে দাও। এটা আগে একটা দাও, এটা খেয়ে দেখি। আরেকটা। আচ্ছা এটা দেবো নাও খাও কেমন। আচ্ছা, আমরা করছি মা কালী পিঠে ভান্ডার থেকে। প্রথমেই নিয়েছি চুষি পিঠে, মাস্ট খেতে, খুব ভালো খেতে। মানে আমরা যেমন পিঠে হলে কি খুব মিষ্টি একটা এরকম না, একদম মিনিমাল মিষ্টি, ভীষণ রকম কোনো শক্ত ব্যাপারটা নেই, মুখে দিলেই একদম গলে যাচ্ছে। মুখে দিলে গলে যাচ্ছে একদম। তো খুব ভালো, একদম 50 টাকা উসুল। এখন এই জঙ্গলমহল মানে ঝাড়গ্রামের স্টলে এখানে তো বেশ সুন্দর সুন্দর আর সবাই এখানটায় নিজেরা বানাচ্ছে। এটা এখানে খেলাও করছে সবাই। এটা কি গাছ গো? কলে গাছ। হ্যাঁ কলে গাছ। এগুলোর কেমন দাম? এইটা কেমন দাম দাদা? 700 টাকা। এটা ওই ঘাসেরই, সব ঘাস দিয়ে বানানো, বেশ সুন্দর। এটা কি ফুল গো দাদা? বাজরা গাছের ফুল। বাজরা গাছের ফুল এরকম। এখানে ঝাড়গ্রামের যে স্টলটা রয়েছে এখানে সব ঘাসের জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে। যে জিনিসপত্র আপনাদের দেখালাম আপনাদের বাজরা গাছের ফুল, দেখালাম সোনালি ঘাস। এই
ঘাস দিয়ে তারা কত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসপত্র বানিয়েছে সেটা তো দেখতেই পেলেন আপনারা। আর আপনাদের এই ঝাড়গ্রামের এই হস্তশিল্পের জিনিসপত্র কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা আমি ঘুরে দেখাচ্ছি পুরো মেলাটা। এটা বেশ সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র দেখুন, এটা 15,000। এইটার কেমন দাম আছে? 10,000। আপনি শিল্পটাকে দেখুন না হ্যাঁ ডেফিনেটলি সেটা কাঠ কেটে ওই পর্যন্ত আপনি দাঁড় করাতে গেলে আপনি নিজে করেন তাহলে না, দারুণ দারুণ করেছো, দারুণ করেছো একদম। 10,000 টাকা। আর এই শিবের মূর্তিটা কত দাম? ওটা বিক্রি 16 টাকা আছে। কত দাম বললো ওটা? 80,000 টাকা। এটা কি কাঠে? মেহগনি। মেহগনি কাঠে, মানে ঘুন ফুন ধরার কোনো ব্যাপার নেই তো? আপনি আপনার জেনারেশন আপনার পরবর্তী আরো 3 জেনারেশন চলে যাবে। হরিণের মুখটা 8,000 টাকা। মেহগনি কাঠে সব মেহগনি কাঠে। মোটামুটি যে আপনার এখানে যা যা মেহগনি কাঠেরই ম্যাক্সিমাম। আপনি এই পুরো মেলা ঘুরে দেখুন, এই আইটেম পাবেন না ওটা। না দেখলাম মানে বেশ সুন্দর হাতের কাজ। কাঠের যতগুলো স্টল আছে দেখে আসুন, ওদের থেকে এই মালের যথেষ্ট কোয়ালিটি আলাদা। আর এইগুলোকে মেহগনি কাঠের? এটা সেগুন কাঠ। এটা সেগুন কাঠের? বার্মাটিক। ও বার্মা সেগুন। এখন তো বার্মা সেগুন তো পাওয়া যায় না। যেগুলো আছে কয়েক পিস পুরনো এর থেকে নেওয়া। পুরানো বিল্ডিং এর সব বিম থাকতে। আচ্ছা, পুরনো বিল্ডিং এর যে বিম সেখান থেকে নেওয়া এটা? নিচে দেখুন যে রেডিয়াসটা আছে গোল। হ্যাঁ এই তো এখানে রেডিয়াসটার উপর থেকেই পুরোটা বানানো, এক ইয়েতে বানানো। আমি হরিণের উপরে আছি। তুমি হরিণের উপর আছো? হরিণের উপরে আছি। আর সবগুলো তোমার হরিণগুলোর মুখগুলো সব তোমার বানানো? হরিণগুলো আমার সব এই দেখুন। এখানে আরেকজন কাকু আছেন সিনিয়র সিটিজেন, হ্যাঁ। 75 ইয়ার্স। উনি এই বয়সেও করছেন, আপনি দেখাতে পারেন বয়স দিয়েছে। আচ্ছা, উনি এই বয়সেও এই কাজগুলো করছেন। ও এখনো বানাচ্ছে দেখুন, এখানে উনি কাজগুলো করছেন, বানিয়ে যাচ্ছে। ওনার কাজগুলো এখানে আছে দেখুন, রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, শকুন্তলা আছে। আর এইদিকে এই কাঠের কাজগুলো উনি করে? এইগুলো ওনার কাজ। যে সাপগুলো কে করে? সাপ এই অ্যাঙ্গেল করে যেটা, সাপগুলো বেশ একদম প্রমিনেন্ট দেখুন। হ্যাঁ একদম বেশ সুন্দর। এবং এখানে কিছু কিছু আছে আপনার কনসেপ্ট আছে। এখানে সব কিন্তু একই কাঠের নয়, সব এক কাঠের নয়। এই যে ড্রাগনটা, হ্যাঁ। ড্রাগনটা যে কাঠের তৈরি, হ্যাঁ ওই কাঠটি আপনি এখন বর্তমানে ভারতের কোথাও পাবেন না। কি কাঠের তৈরি? এটা আগর কাঠ। আগর ব্রিটিশ কাঠ। আমলে যখন ব্রিটিশ শাসন চলতো, হ্যাঁ। সেই সময় ব্রিটিশরা এক ধরনের গাছ ওরা ওদের ফার্মেন্টেশন রেখেছিল হ্যাঁ। মালাগিরি পর্বতের কোলে। সেই গাছের যখন ওরা চলে যায়, শাসনকাল ছেড়ে যখন হ্যান্ডওভার করে যায়, ওরা গাছ সম্পূর্ণ নষ্ট করে কেটে নিয়ে চলে যায়। গাছগুলো নষ্ট করে দিয়েছে? নষ্ট করে চলে যায় এবং জাপানে নিয়ে চলে যায়। তার যে শিকড়গুলো সেই সময়কার, যেগুলো মাটির তলায় ছিল, কোনো কালে এখানে ভেসে ভেসে বনে হোক জঙ্গলে হোক ন্যাচারাল ডেস্টের মাধ্যমে আসে। তার থেকে একটা শিকড় কোনো রকমে পাওয়া। এই যে ন্যাচারাল যে ফ্রেগ্রেন্স আছে, হ্যাঁ। যদি এক টুকরো বা একটা চিলতে যদি আপনাকে ছুঁড়ে একটু গন্ধ শোকানো হয়, আপনার রুমে যদি একটু রাখেন, আপনার রুমটা যে পরিমাণ সুগন্ধে ভরে যাবে, অন্য কিছু দরকারই পড়বে না। আচ্ছা এত। এবং আরেকটি বৈশিষ্ট্য, এটা যদি আপনি জলে চুবিয়ে রাখেন বা জলে হ্যাঁ। ডুবে থাকুক, সাবমার্জ হয়ে থাকুক, হ্যাঁ। আপ টু 10 ইয়ার্স থাকলেও এর 1 মিলিমিটার পর্যন্ত ক্ষয় হবে না। 1 মিলিমিটার পর্যন্ত ক্ষয় হবে না? এবং এটি গাছের শিকড়, কিন্তু গাছ নয়। আচ্ছা, এটা গাছের শিকড়টা দিয়ে গাছের শিকড় অ্যাজ ইট ইজ যেরকম আছে ওভাবেই উনি সৃষ্টি করেছেন এটাকে। আচ্ছা আচ্ছা। কতটা শিকড় দিয়েও কতটা প্রমিনেন্ট বানানো। ওটা শিকড়ে আছে আপনার, এখানে আরেকটা শিকড়ে ছিল, এটাও শিকড়ে আছে। এটাও? এটার কনসেপ্ট একটু ম্যাজিকের মতো আছে। আপনি সামনে থেকে দেখছেন, কে ওপরে কে নিচে, একটু দেখে নিন। যদি স্ট্যাচুটা পিছন থেকে আপনাকে দেখানো হয়, হ্যাঁ। তাহলে দেখবেন আবার সেটা উল্টো হয়ে যাচ্ছে। উল্টো হয়ে যাবে। এটা ওই মালাগিরি থেকে এটা ভেসে এসেছে তিস্তা নদী দিয়ে। আচ্ছা। তো এটা এরকম ছিল, মানে ক্ষয়ে গিয়েছে। এগুলি কেটে কেটে আমি করিনি, নিজে থেকে এগুলি মাটিতে খেয়ে গিয়ে 100 বছর ধরে মাটির তলেই ছিল। হ্যাঁ। তো এটা যে আর্টটা নিজে থেকে এসেছে, যেমন এই যে ফিগারটা দেখা যাচ্ছে উপরে, ফিমেল ফিগারটা, এই ফিগারটাই ঘুরালে চেঞ্জ হয়ে যাবে, এই ফিগারটাই মেল ফিগার তৈরি হয়ে যাবে। আচ্ছা, মানে ঘোরালেই male figure। একটু ঘুরাচ্ছি দেখুন। হ্যাঁ দেখুন, একটু ঘুরাচ্ছি, এই দেখুন ওই ফিগারটা। আচ্ছা এটাই মেল ফিগার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ফিগারটা নিচে চলে এলো, আর ঘুরাচ্ছি আবার সামনে চলে আবার এলো। সামনে চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, উপরে চলে ওইদিকে মেলের একটা ব্যাপার আছে, এদিকে হ্যাঁ, উপরে চলে এলো। হ্যাঁ এটা হ্যাঁ দেখানো হচ্ছে আমার বেশিরভাগ কাজই হচ্ছে আধ্যাত্মিকতা নিয়ে কাজ। তো হ্যাঁ,
এটা একটা আবেগ, মেল ফিমেলের মধ্যে যে আবেগটা তৈরি হয় সেই হরমোনের থেকেই আসে। তো সেই আবেগটাকে আমি একটা খঞ্জরের সঙ্গে তুলনা করছি, যে এই আবেগটা মানুষকে সবসময় আহত করতে থাকে। আর এটাকে যদি ঠিক সামলাতে না পারে তাহলে এতটাই এই আবেগটা খারাপ পথ নিয়ে নিতে পারে যে জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। তার জন্য এটাকে আমি একটা খঞ্জরের সঙ্গে তুলনা করে এটাকে আমি দেখিয়েছি। বেশ খুব সুন্দর হাতের কাজ। এটা এরকমই ছিল, দেখুন একটা কাঠের এর থেকে তৈরি করা। এগুলি আমি কেটে করিনি, এগুলি এরকম ছিল, আমি সামান্য রূপ দিয়েছি, নিজের একটা রূপ দিয়েছেন। যেমন মেঘের ভিতরে আপনি হয়তো জাহাজ দেখতে পাবেন, আমি হয়তো সিংহ দেখতে পাচ্ছি। আমি কি দেখতে পাচ্ছি ওটা আমি অন্যকে দেখানোর চেষ্টা করি। একদম একদম না, খুব খুব সুন্দর হাতের কাজ আপনার। যদি আপনারা কেউ এরকম করতে চান এনার কাছ থেকে, অবশ্যই কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নম্বরে কল করে নেবেন। খুব সুন্দর, আর কনসেপ্টটাই আলাদা সব কিছু। আর এই কাজটা আমার ধারণাটা কি, যে বর্তমান সময়ে সবাই মোটা হয়ে যাচ্ছে। না, তা না, মোটা হচ্ছে না, সবাই মোটাই। হ্যাঁ, এই যে মোটা, এটা হচ্ছে স্বভাব সংস্কারে সবাই এত মোটা হয়ে গেছে। কেউ কেউ বলে চর্বিটা মানে ফিজিক্যালি চর্বির থেকে আমাদের ভিতরকার যে আমাদের ভিতরে হিংসা, লোভ, অহংকার, এই যে চর্বিগুলি আমাদের ভিতরে বেশি হয়ে গেছে, এগুলি আধ্যাত্মিকতার সাহায্যে কেটে 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 নিজেকে একজন সচ্চা মানুষ তৈরি করতে হয়। এগুলি করা বিশেষ দরকার। আজকে দুনিয়ায় যত দুঃখের কারণ হচ্ছে তার স্বভাব সংস্কার। যার স্বভাব সংস্কার ভালো আছে তার পয়সা তাকে দুঃখী করতে পারে না, স্বভাব সংস্কারই তাকে দুঃখী করে। তো এই জিনিসটা, এই যে কাটা হচ্ছে, তার স্বভাব সংস্কারের চর্বি কাটা হচ্ছে করে একটা নিজেকে তার ভিতর থেকে সচ্চা মানুষ বের করে তুলছে। এ ফিজিক্যালি কোনো মোটা মানুষ নিজেকে কাটছে না, সবাই কাটা দরকার আছে। প্রত্যেকটা মানুষের এই নিজেকে স্বভাব সংস্কারকে এভাবে কেটে 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 একজন দেবতা তুল্য তৈরি করা নিজেকে দরকার আছে, না হলে তো দুঃখেই থাকবে। সেটাই আপনি তুলে ধরেছেন এখানটা, দেখুন সাথে ওনার ভাবনাটা, মানে এইটা আমাদের একটা আর্টের মধ্যে দিয়ে আমাদের মনে যে হিংসা বিদ্বেষ সেগুলোকে ধীরে ধীরে ঝেড়ে ফেলে একটা মানে নিজের মধ্যে থেকে একটা প্রকৃত মানুষকে বার করে নেওয়া, সেই যে কনসেপ্টটা আঙ্কেল করেছে, মানে সত্যি ভীষণ সুন্দর। শুধু আমরা বলি না দেখার দৃষ্টিভঙ্গি, যে যেভাবে দেখে সেটাই সে মানে অন্যকে বোঝানোর চেষ্টা করছে। আঙ্কেল এই মূর্তির মধ্যে দিয়ে সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছে যে আমাদের মনের হিংসা বিদ্বেষ যে প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলোকে ছেড়ে ফেলে একটা মনের মধ্যে থেকে একটা প্রকৃত মানুষ সেটাকে ফুটিয়ে তোলা, যেটা উনি আর্টের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে। দিস ইজ ভেরি নাইস কনসেপ্ট ওয়াইজ, কাজ ওয়াইজ, এটাই হয়তো শিল্পীর ধারণা তার মানে আর্টের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা। দিস ইজ ভেরি নাইস। এটা একটা গাছের শিকড়ের মধ্যে দিয়ে তাকে এত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে যে অদ্ভুত সুন্দর, যে প্রকৃতি আর পুরুষের মিলনেই একটা আবেগকে ফুটিয়ে তুলেছে এখানে আঙ্কেল, ভীষণ সুন্দর। এটা এইটুকু কাঠের মধ্যে কেটে উনি গতকাল বানিয়েছেন এখানে বসে। এটা এখানেই বানানো, সুন্দর। এবং এখানে আরো ওই একই সাইজের কাঠের মধ্যে অনেক অনেক ছোট ছোট কাজ। তুমি ওখানে নিচে যে বেজিটা করেছে আজকে যেটা করলাম, এটা দাও তো। এখানে এসে দেখি ছোট্ট একটা জায়গা নিয়ে আমাদের এই কলকাতা কল্যাণে এখানে দেখতে পাচ্ছি এরা ঝগড়াঝাটি করে, আমার আরেকটা চলো উপর জায়গা। তো সেই জায়গাটা আমি এই বেজি আর শপের একটা মানে কনসেপ্ট দেখতে পেয়েছি, দেখে এটা আমি সঙ্গে সঙ্গে বানালাম। আচ্ছা, এইখানে যে সব জায়গা নিয়ে বেজি একটা নেওয়া নিয়ে একটা ব্যাপার হচ্ছে, তাই বানালাম আমি। মাদার স্টিক থেকে ওটা, আচ্ছা এটা মাদার স্টিক, এই স্টিকটা থেকেই এটা বানিয়ে একটা একটা সাপ বানিয়ে দিলাম। দেখুন যে এটাই চলছে এখন। যদি আপনি খুব স্বচ্ছ থাকেন, ছোট থেকে ছোট জায়গাতেও আপনি আপনার কনসেপ্ট, হ্যাঁ একদম, এটা থেকে মানে এই জায়গা থেকে এই জায়গায় তৈরি এনেছে, মানে মাদার কাট এখান থেকেই এটা ট্রান্সফর্ম হয়েছে। এটা অপূর্ব না, সব থেকে বড় কথা যে ইনস্ট্যান্ট যে ভাবনাগুলো। দেখুন আপনারা এই নম্বরে দেখতে পাচ্ছেন, এই নম্বরে আপনারা ফোন করে, আর নিচেও দেওয়া রয়েছে, এই নম্বরে ফোন করে অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন এরকম অ্যান্টিক কাজের জন্য। দেখুন এখানে পুরুলিয়ার সেই
ছৌ নাচের মুখোশগুলো রয়েছে এখানটায়। এখানে রয়েছে মহাদেবের মুখোশগুলোর এই উপরের মুখোশগুলো কেমন দাম আছে? দাদা বড় উপরে এটা আছে 4,500 টাকা, এই আছে 3500 টাকা, 3500 4,500। হ্যাঁ এগুলো আছে 1500 টাকা করে, সাইজ বাই দাম, সাইজ বাই দাম রয়েছে। আর এই দিকেও কিছু মুখোশ রয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম। আর এই ছোটগুলো আছে 80 টাকা করে, 80 টাকা করে। জোড়া আদিবাসীর পেয়ার রয়েছে 60 টাকা পেয়ার, তো সাইজ বাই দাম। আর এটা তো মানে মেইনলি ছৌ নাচে, তাই তো? ছৌ নৃত্যে এটা পরে অরিজিনাল এইটাই ডান্স করে, পরে এটাই ডান্স করা হয়। আচ্ছা, এইটা পরেই ডান্স করবে। বাকি এগুলো শোপিস রয়েছে সাজানোর জন্য, মেটেরিয়াল সেম রয়েছে। এটা বড় অরিজিনাল পরে ডান্সের জন্য, এটা ছোট থেকে সাজানোর জন্য। আচ্ছা, মানে অরিজিনালি যদি যারা ডান্স করে এরকম টাইপের পরে ডান্স করে। আর এই আপনাদের বাড়ি তো পুরুলিয়াতে, তো এই নাচগুলো নৃত্যগুলো কখন হয়? কখনো বলতে স্পেশালি এমন কোনো ডে হয় না। ধরুন কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হিসাবে নৃত্য করা যায়, আমাদের কোনো গ্রামে যে উৎসব হয় সেই সময় নাচ করে। এমনিতে চৈত সংক্রান্তি যেটা হয়, সেই চৈত সংক্রান্তির সময় প্রতিটা গ্রামে যেখানে যেখানে শিব গাজন হয়, শিব পূজা হয়, হবেই। হ্যাঁ, আর এমনিতে ধরুন হনুমান পূজার সময় কিংবা দুর্গা পূজার সময় কোনো একদিন দশমী, পঞ্চমী এইসবে একদিন কোনো হয়ে যায়। এইভাবে এখানে ওখানে প্রোগ্রাম হতেই থাকে আমাদের। আচ্ছা, মোটামুটি সব প্রোগ্রামে এটা আপনাদের হতে থাকে, কিন্তু মেইনলি চৈত্র মাসের সংক্রান্তিতে বেশি হয়। হবেই শিবগঞ্জ। আর ধরুন আপনাদের কাছ থেকে কেউ এই মুখোশ কিনতে চায়, তো আপনাদের কন্ট্যাক্ট নম্বর? আমার নিজের মোবাইল নম্বর রয়েছে। মোবাইল নম্বর হচ্ছে 7908499974। আমার এটা নাম্বার রয়েছে, এই নাম্বার আপনি যোগাযোগ করলে কলকাতা অবধি আমরা ডেলিভারিও হ্যান্ড টু হ্যান্ড করে দিতে পারি। তো আপনারা শুনলেন দাদার কাছ থেকে। দাদা কিন্তু এই ফোন নাম্বারে ফোন করলে আপনাকে কলকাতায় ডেলিভারি করে দেবে। মোটামুটি ধরুন কলকাতা ছাড়া আমি ধরুন ভিডিও দেখছে, কলকাতার বাইরে অনেকে কেউ, হ্যাঁ কোরিয়ার করে দেওয়া যাবে। সেটা কোরিয়ার করে দেওয়া যাবে। তা ভেঙে চলে যাওয়ার সেরকম ব্যাপার নেই? আমরা ব্যাঙ্গালোর পাঠিয়েছি। ব্যাঙ্গালোরও পাঠিয়েছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ দাদা। দাদার এখান থেকে আপনারা এই ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন। ফোন নাম্বারে ফোন করে বললে দাদা যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আপনাদের কুরিয়ার করে পাঠিয়ে দেবে, দেখছেন। আর এই দিকে রয়েছে শীতল পাটি। ওইগুলো তো শীতল পাটি। কেমন দাম আছে শীতল পাটিগুলোর? 2000 1500। এই কালারগুলোকে এইগুলোকে বেশি দাম? এই যেটা সাদাটার বেশি দাম? সাদাটা 2000 বলছেন। এটা মানে শীতল পাটিটা মানে কি দিয়ে বানানো হয়? বেত দিয়ে। আচ্ছা, বেতের ওই উপরের তুলে নীলটা নিয়ে তৈরি করা হয়। আর এইগুলো কি সব বেতের ওই তৈরি করে তারপরে কাটিং করে। দেখুন এই কংসাবতীর সামনেই এরকম বেতের শীতল পাটি পাওয়া যায়। শীতল পাটি যে বেতের জিনিসগুলো দিয়ে বানানো হয় তার ব্যাগও রয়েছে, এখানে ব্যাগও কিনতে পাওয়া যায়। পুরোটা ঘোরা মানে মোটামুটি যদি আসেন একদিনে আসলে পুরোটা ঘুরতে পারবেন। যদি একটু হাতে কম সময় থাকে তাহলে পুরোটা ঘোরা সম্ভব না, মানে এতটাই বড় জায়গা এখানে আর এত দোকানপাট। এদিকে রয়েছে মাটির সব জিনিসপত্র। এই ধূপকাঠিগুলো কত দাম? 60 টাকা। এটা 40 টাকা ছোটটা। পেয়ে যাবেন স্টিলের, পিতলের আপনি 100 তালপাতার না? হ্যাঁ, এগুলো কত দাম? 30 টাকা। আগে ছোটো সময় আমরা বানাতাম। এই মেলায় এসে ছোট্ট সময়ের কথা মনে পড়ে গেল। এরকম কত বানিয়েছি, কত কিনেছিও মেলা থেকে।
দেখুন এই ল্যাম্পগুলো সুন্দর সুন্দর ল্যাম্প আছে। কেনাকাটার পরে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও মেলা প্রাঙ্গণে অ্যাক্সিস ব্যাংকের এটিএম কাউন্টার রয়েছে। দাদা এই ল্যাম্পগুলো কেমন দাম আছে ওইটা, এই যে এইগুলোর? 650 টাকা। 650 টাকা করে রয়েছে। সুন্দর একে লাইট দিয়ে দিয়েছে। এই রয়েছে মোড়া বাঁশের। বাঁশের কেমন দাম আছে এইগুলোর? এই বড় বড় জোড়া কত করে? 2400 এই বড় জোড়া। আর এটা 2100, এই জোড়া 2100। নদিয়া জেলার যে পুতুল বিখ্যাত, সেই পুতুলেরই এখানে নদিয়া জেলা থেকে জলঙ্গির ওখান থেকে এসছে। দেখুন সব পুতুল। এটি বিশেষ ঘোষণা, রাজ্য হস্তশিল্প মেলায় উপস্থিত সকল শিল্পীদের জানানো যাচ্ছে সব রকম পুতুল রয়েছে। চৈতন্য মহাপ্রভু রয়েছে এই থেকে, সারদা। এরকম এইদিকেও পুতুলের সেট রয়েছে। এদিকে সুন্দর পাখি আছে। এই পাখিগুলোর, এই ময়ূরগুলো কেমন দাম? 100 টাকা জোড়া। বড়গুলোটা 250 টাকা জোড়া। এই যে গেটটা আছে, মেইন গেট হস্তশিল্প মেলার, এই কার্যালয়ের পাশেই যে পুলিশ বা ফার্স্ট এডের দোকান রয়েছে, তার পাশেই কিন্তু এই দাদার বা ভাইয়ের এই দোকান রয়েছে। এখানে অনেক কম দামে এই জিনিসপত্রগুলো নিতে পারে। চায়ের ট্রে রয়েছে, এইখানে বাসন রয়েছে, ওইখানে হেরিকেন রয়েছে, এই সব কিছু অনেকটাই কম দাম এখানে এই দোকান থেকে আপনারা নিতে পারেন। দেখুন এই যে একটা ঘর রয়েছে, এই ঘরের পাশেই এই ভাইয়ের দোকান রয়েছে। কালার কবে উঠবে দাদা? কালার উঠবে না, কালার উঠবে না। বার্নিশ মেরেছি, তারপরে আছে। দেখো কালার উঠবে, ধুলে যদি জল দিয়ে ধোয়, জল দিয়ে ধুলেও উঠবে না। শিওর? শিওর, পুরো শিওর। ভিজা কাপড় দিয়ে মুছবে, জল দেবে, কিচ্ছু হবে না। কোনটা এটা ভালো লাগছে নাকি এইটা? নয়, এই তিনটের মধ্যে দেখ কোনটা ভালো লাগছে। চা ধরো রাখছে। এইগুলো কেমন দাম? গরম জিনিস পড়লে বুঝবে। এইগুলোর ওটা 450। 450। আর এইগুলো সব 450? এগুলো 450, এটা 550। এটা বড়টা চিপ ট্রে, বড়টার জন্য 550। এটা 250 টাকা, ছোটগুলো 250। ছোটগুলো 250, এগুলো 250 করে। কত করে দেবে? 500 টাকা বলেছি ভাই, আমরা দেখি কমই বলেছি। আমি তুমি 500 টাকা বলি। তুমি বলো কত দেবো? তুমি বলো কত দেবো, যা বল তুমি বলো, আমি তোমার উপর ছেড়ে দিলাম। বলো, তুমি বলো। 480 টাকা। হ্যাঁ 480। কি করবি? 450 টাকা না? আচ্ছা 450 না। যারা কাঠের জিনিসপত্র কিনতে চান, এখানে এই দেখুন এই দিক থেকে সব কাঠের জিনিসপত্র রয়েছে। এই পাশটায় আমি এই দিকটায় এসে দেখাচ্ছি আপনাদের। এই সাইডটাতেও মানে পুরো জায়গা জুড়ে এরকম কাঠের এরকম মোড়া আরও অনেক কিছু পেয়ে যাবেন। দেখুন এই পুরো জায়গাটা বেশ দারুণ দারুণ জিনিসপত্র রয়েছে এখানটায়। ও এইটা দেখুন, এখানেও খুব সুন্দর সুন্দর হাতের কাজের দুর্গা, এদিকে হনুমানজি, এগুলো সব কাঠ দিও না দাদা? এই হনুমানজির মূর্তিটা কেমন দাম আছে? হ্যাঁ এই এটা হ্যাঁ 8000 টাকা। হ্যাঁ বেশ, সবগুলো গামার কাঠ। গামার কাঠ।
এখানে এসে অনেক সুন্দর সুন্দর অ্যান্টিক জিনিস দেখতে পেলাম, কি তাই না? অ্যান্টিক নয়, মানে মানুষের সৃষ্টি, কত রকমের সৃষ্টি, সেটা কখনো দেখা যাচ্ছে মানে সে একটা ওড়নার মধ্যে দিয়ে তার শিল্পকলাকে ফুটিয়ে তুলছে, কখনো কেউ একটা কাঠের গুঁড়ির মাধ্যমে একদম তার শিল্পকলাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, কখনো সেটা একটা প্লেটের মধ্যে দিয়ে তার শিল্পকলাকে, তো বিভিন্ন ওয়েতে মানুষ তার শিল্পকলাকে মেইনলি এখানে বলা যায় মানে শিল্পীদের সমাহার। একদম শিল্পীদের সমাহার, একদম ঠিক কথা বলেছিস। তো মনটা সব থেকে বড় কথা, চোখ জুড়িয়ে তো যাই, কিন্তু তার সাথে সাথে আমাদের বাংলায় যে এত শিল্পকলা রয়েছে সেগুলো ধীরে ধীরে যে অবলুপ্তির পথে যাচ্ছে, সেগুলোকে যখন দেখছি না তখন মনে হচ্ছে যে না, মানে মনটা যেন মানে জুড়িয়ে যাচ্ছে, চোখ জোড়ানোর সাথে সাথে মন জুড়িয়ে যাচ্ছে। মানে এখানে আসলে এমন একটা জিনিস শুধু দেখা যাবে যে মানে শিল্পীদের, মানে আমাদের বাংলায় কত শিল্পী লুকিয়ে আছে, মানে এত সুন্দর, মানে এত নিখুঁত শিল্পী লুকিয়ে রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না, শুধু এই মেলায় আসলেই জানতে পারি। একদম, আর প্রত্যেকটা শিল্পীর পিছনেই যেন এক একটা করে স্টোরি রয়েছে, প্রত্যেকটা শিল্পকলার পিছনে। তো ওটাই ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, যেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়তো সম্ভব নয়। তো খুব ভালো লাগলো। তাও যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এরপরে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে আপনার সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।